বাংলাদেশে দেখেন 7 কলেজের সংকটের কথা আমরা বলতেছি, এটা তো আছেই। আর বাংলাদেশে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সংকট নেই তা কিন্তু না, সবখানে কিন্তু সংকট কম বেশি আছে। আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা এবং আমাদের যে বর্তমান যে অ্যাবিলিটি আছে সেটার মধ্যে থেকে সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজেশনটা ম্যাক্সিমাইজেশন করতে পারি, কীভাবে আমরা একটা আমাদের সক্ষমতা সর্বোচ্চ অপটিমাইজেশন করে আমরা একটা উন্নত শিক্ষা পরিবেশ দিতে পারি। অনেক ভার্সিটি আছে বাংলাদেশে যেখানে শিক্ষক সংকট, যেখানে অবকাঠামো নেই, বিল্ডিং নেই, ভাড়া বিল্ডিং নেই, সেখানে ইডেনের 18 একরের একটা নিজস্ব ক্যাম্পাস, 153 বছর এখানে ঐতিহ্য, তারপরে এখানে 6টা হল এবং এখানে যে 30,000 শিক্ষার্থী পড়তেছে। আমরা তো মনে করি ইডেন মহাবিদ্যালয় নিজে একটা আলাদা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু বাংলাদেশের বর্তমানে আরেকটা বিশ্ববিদ্যালয় অ্যাফোর্ড করার মতো কোনো সিচুয়েশন নেই। আর আমরা কোনো আমাদেরও এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে, সেই কারণে আমরা এই দাবিটা নামি। কারণ হয়তো বা আমাদের এটা 16 আনা, এটা আমরা মনে করি যুক্তিসঙ্গত ছিল যে আমরা ইডেনকে মহিলা কলেজ বা মহিলা বিশ্ববিদ্যালয় বানানোর আমরা দাবি জানাতে পারতাম। তো সেই জায়গাতে ইডেন যেখানে নিজেই একাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষমতা রাখে, সেখানে কোন হিসাবে ইডেনকে একটা ফ্যাকাল্টি বানানো হচ্ছে? আর ইডেন মহিলা কলেজটা কাদের জন্য? ইডেন মহিলা কলেজ গঠন করেছিল শুভ স্বাধীনের সংঘ, তারা হচ্ছে এটা ইডেন মহিলা কলেজটা গঠন করেছে, পরে এটা সরকারিকরণ করা হয়। তো তারা কিসের জন্য এটা হচ্ছে যে তৈরি করেছিল? মেয়েদের জন্য। কোন মেয়েদের জন্য? যারা নানাবিধ কারণে হচ্ছে যে তখনকার প্রচলিত স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না। তো আমাদেরকে এখন প্রশ্ন করতে হবে, আমরা যখন ইডেনকে কম্বাইন করতেছি বা এমন কোনো সিচুয়েশন নিচ্ছি যেটা আসলে ইডেনের বর্তমান কাঠামো বা এর উদ্দেশ্যের পরিপন্থী, গঠনের উদ্দেশ্যের পরিপন্থী, আমাদেরকে চিন্তা করতে হবে আসলে এর প্রয়োজনীয়তা আছে কিনা, বা ইডেনের যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যে এখানে মেয়েরা পড়বে বা মেয়েরা হচ্ছে যে একটা সেপারেট শিক্ষা প্রতিষ্ঠান পাবে, সেই উদ্দেশ্যে ফুরিয়ে গেছে কিনা। বাস্তবতা হচ্ছে মেয়েদের মধ্যে এখনও মহিলা কলেজের চাহিদা আছে বলেই কিন্তু আমরা আজকে এখানে, তাই না? আর হচ্ছে পৃথিবীর অনেক দেশে কিন্তু মহিলা ভার্সিটি আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, অনেক দেশে আছে, বাংলাদেশে কিন্তু নাই। তো বাংলাদেশে ধর্মীয় কারণে বলি এবং নিরাপত্তার জন্য তো নানা কারণেই বলি, অনেক মেয়েই কিন্তু আছে যারা কিন্তু নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাটাকে হচ্ছে যে নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাকে প্রেফার করে। এখন তাদের জন্য কিন্তু আমাদের সংবিধানে বলা হচ্ছে যে নারীদের হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা, শিক্ষা না সর্বক্ষেত্রে হচ্ছে বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে। আমাদের সংসদে সংরক্ষিত নারী আসন 50টা আছে, সেটাকে বাড়িয়ে 100 করা হচ্ছে। সেই জায়গাতে বাংলাদেশের সর্ববৃহৎ মহিলা কলেজকে কিসের জন্য হচ্ছে যে বিলুপ্ত করে এটাকে হচ্ছে কম্বাইন করা হচ্ছে, সেটা আমাদের প্রশ্ন থেকে যায়। তো আমরা হচ্ছে অনেকগুলো কনসার্ন মিনিস্ট্রিতে জানিয়ে এসেছিলাম, 1 মাস হয়ে গেল। এই সমস্যাগুলো সমাধান করে আমরা দ্রুত অধ্যাদেশ দেওয়ার জন্য দাবি করছি। তো একদিকে শিক্ষার্থীদের যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছে, আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ডিপার্টমেন্টগুলো বিলুপ্ত করা হচ্ছে। আর মনোবল হতে হয় স্পাত্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমরা তো আন্দোলন শুরুর অন্যতম একটা কারণ কিন্তু ছিল যে ঢাবিতে যে রেজিস্ট্রার অফিসে যে সমস্যাগুলো ছিল সেটার কারণে কিন্তু, তো সেই সমস্যা কিন্তু এখনও থেকে যাচ্ছে। তো এটার তো কোনো আমরা সুন্দর কোনো সমাধান পেলাম না। আরেকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আমাদের কাছে একটা জিনিস আমাদের কাছে অড লেগেছে। সেটা হচ্ছে গত এপ্রিল মাসে বলা হয় ইউজিসির বরাদ দিয়ে যে এই বিশ্ববিদ্যালয় নাকি বিশ্বব্যাংক নাকি অর্থায়ন করবে, বিশ্বব্যাংক নাকি এখানে বরাদ্দ রাখবে এবং হচ্ছে যে বলা হয় বিশ্বব্যাংক থেকে ল্যাপটপ দেবে। তা গত কিছুদিন আগে আরেকজনের মাধ্যমে আমরা জানতে পারি যে হচ্ছে যে এই মডেলে না গেলে নাকি আসলে এই জিনিসগুলো, এই সুবিধাগুলো পাওয়া যাবে না, যে প্রস্তাবিত কাঠামো, স্কুলিং কাঠামো বা যেটা বলা হচ্ছে নাকি না। এখন সমস্যাটা কি এখানে আমাদের কোন জিনিসটা অড লাগছে, সেটা হচ্ছে যে কাঠামো প্রস্তাব করা হয়েছে সেখানে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, আরবি ডিপার্টমেন্ট সহ ইসলামের সমস্ত সাবজেক্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমনকি বাংলা, ইতিহাস সহ আমাদের দেশীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে ধারণ করে এমন সমস্ত ডিপার্টমেন্ট এখান থেকে বিলুপ্ত করা হয়েছে। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগে যে যেই মডেলে হচ্ছে কিনা আমাদের ইসলামের সাবজেক্টগুলো নেই, আমাদের মুসলিমদের স্বার্থ রক্ষা হচ্ছে না, আমাদের দেশের বাঙালি জাতীয়বাদের স্বার্থ রক্ষা হচ্ছে না, সেই মডেলে কেন হচ্ছে বিশ্বব্যাংকে অর্থায়ন করতে হচ্ছে বা সেই মডেল দেওয়ার জন্যই কেন পিড়াপিড়ি করছে এত? তাহলে কি এটা কি কোনো আন্তর্জাতিক চক্রান্তের অংশ কিনা, সেটাও আমাদের মনে প্রশ্ন জাগে। তো সবশেষে আমি আমাদের 5 দফা দাবি জানিয়ে আবার হচ্ছে সম্মেলনটা শেষ করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা, দফা 1। দ্বিতীয় দফা হচ্ছে ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না। তৃতীয় দফা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুপুর 1টা থেকে 7টা এবং 24 ঘন্টা বিশ্ববিদ্যালয় চালু রাখতে হবে। ইডেন কলেজকে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হবে, এখানে কোনো ইন্টারমিডিয়েট শাখা চালু করা যাবে না। ইডেন একটি পূর্ণাঙ্গ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, এটিকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা সম্পূর্ণ আমরা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে করছি। আমরা মনে করছি এই 5টি দাবি মেনে নিয়ে দ্রুত আরও যেসব অসঙ্গতি রয়েছে অধ্যাদেশে, যেগুলো বিভিন্ন কলেজ বিভিন্ন সময় আলোচনা করে, সেগুলো দ্রুত অসঙ্গতির সমাধান করে 24-25 অধ্যাদেশ জারি করে 24-25কে দ্রুত ক্লাসে ফেরানো হোক।